হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এসএফ বুটিক বাই ফারিয়া। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কুশি কাটার বেসিক যে সেলাইগুলো আছে সে সম্পর্কে আমি আগামী ক্লাসে ধারণা দিয়ে দিয়েছি। আজকে আমাদের কুশি কাটার ফ্রি কোর্সের দ্বিতীয় ক্লাস। আর আজকে আমরা শিখব কিভাবে কুশি কাটার গলা গোল করতে হয়। যারা কুশি কাটায় একদমই নতুন আছেন, আমার আগের কোর্সটা করতে পারেননি প্রথম ক্লাসটা, তারা চাইলে কিন্তু প্রথম ক্লাসটা দেখে নিতে পারেন। তার কথা বাড়াবো না, লেটস গেট স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। অ্যাট ফার্স্ট আমি দেখিয়ে দিচ্ছি আমাদের কি কি লাগছে। আমি এখানে গুটি সুতা নিয়েছি 2 তার, মানে 2টা গুটি সুতা এক জায়গায় করে আমি কাজ করব। আমি পার্সোনালি গুটি সুতা দিয়ে কাজ করতে খুব পছন্দ করি। আর তারপর আমাদের লাগছে ক্রুশ, আর এই হুকটা আমি নিয়েছি 11 সাইজের। আপনারা যেরকম সুতা নেবেন সেই রকম সাইজ অনুযায়ী কিন্তু হুক নিতে হবে। তারপর লাগছে একটা সিজার সুতাগুলোকে কাটার জন্য, আর লাগছে একটা ইঞ্চি টেপ গলা কতটুকু করব সেটা মেপে নেওয়ার জন্য। তো বেবিদের বয়স অনুযায়ী কিন্তু গলা ছোট বড় করে নিতে হয়, তো কোন বয়সের জন্য কতটুকু গলা করে নেবেন তার একটা মাপ আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে শিখে নিতে পারবেন। তো অ্যাট ফার্স্ট আমি এখানে কুশি কাটার যে গুটি সুতাগুলো আছে আমি সেটা 2টা এক জায়গায় করে নিয়েছি, আর আমি এখানে একটা স্লিপ নট করে নেব। তো কুশি কাটার বেসিক যে সেলাইগুলো আছে সে সবগুলো সেলাই আমার আগের পর্বে দেওয়া আছে, আপনারা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি, আর এখানে আমি চেইন করে নিব। তো চেইনটা আমরা হিসাব করে নিব না, চেইনটা আমরা ইঞ্চি টেপ দিয়ে মেপে নিব। আমি এখানে 2 থেকে 3 বছর বাচ্চার জন্য একটা নেক তৈরি করব, যার কারণে আমি এখানে 15 ইঞ্চি চেন করে নিব। কোন বয়সের জন্য কতটুকু চেন করে নিতে হবে তার একটা মাপ কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে যে কোনো বাচ্চার জন্য নেক তৈরি করে নিতে পারবেন। তো আমি অফ ক্যামেরায় 15 ইঞ্চি চেন কিন্তু করে নিয়েছি। এবার আমি ইঞ্চি টেপটাকে ধরে এই চেনটুকু মেপে নিব, দেখি কত ইঞ্চি হয়েছে। তো প্রথমে ফিতাটাকে এভাবে রাখবো, আর এর উপরে চেনটাকে এমনভাবে টেনে ধরে রাখবো, খুব বেশি টানবো না আবার খুব বেশি কমও টানবো না, এইভাবে টেনে ধরে কিন্তু মাপটা নিতে হবে। দেখেন এখানে কিন্তু আমার 15 ইঞ্চি হয়ে গেছে। তো আমাদের ফার্স্ট রাউন্ডের কাজ শেষ, এবার আমাদের সেকেন্ড রাউন্ডের কাজ। আর সেকেন্ড রাউন্ডে আমরা করে নেব হচ্ছে ডাবল ক্রোশেট। ডাবল ক্রোশেট করার জন্য আমাদের কিন্তু এখানে এক্সট্রা 3টা চেন করে নিতে হবে, আর আমরা কিন্তু জানি যে 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট। তো 3টা চেন করে নিয়েছি। 3টা চেন করার পর এই 3টা ঘরকে স্কিপ করে 4 নম্বর যে চেনটা আছে সেই 4 নম্বর চেনের কিন্তু আমরা একটা ডাবল ক্রোশেট করে নেব। তো প্রথমে ক্রোশে এরকম একটা সুতার প্যাচ দিয়ে নিতে হবে, তারপর 4 নম্বর ঘরে ঠিক এইভাবে একটা ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো আমি আমার সবগুলো ভিডিওতেই বলে দিয়েছি যে চেনের কিন্তু 2টা লুপ থাকে, একটা চেনের 2টা লুপ থাকে। আমরা সব সময় উপরের চেনটা দিয়ে কাজ করব, নিচের চেনটাতে কাজ করব না, অথবা 2টা চেনের ভিতর দিয়েও কখনো কাজ করব না, তাহলে কিন্তু কাজটা দেখতে সুন্দর হবে না। তো আমি এইভাবে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। আমি কিভাবে ডাবল ক্রোশেট করে নিচ্ছি আপনারা দেখেন। তো যারা ডাবল ক্রোশেট করতে একদমই পারেন না তারা আমার আগের ভিডিওটা দেখে নেবেন, অবশ্যই পারবেন। আর যারা পারেন তারা তো জানেনই। তো আমি এইভাবে ডাবল ক্রোশেট করে নেব প্রত্যেকটা চেনের লুপ দিয়ে, প্রত্যেকটা চেনে একটা করে ডাবল ক্রোশেট করে নিয়ে আমি ফিরে আসছি। আমি অফ ক্যামেরায় পুরো ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি সম্পূর্ণ চেনে। তো আমি 4-5টা চেন বাকি রেখেছি আপনাদেরকে শেষটুকু দেখানোর জন্য। তো আপনারা মনোযোগ দিয়ে দেখে নিন, প্রত্যেকটা চেনের ভিতরে আমি কিন্তু একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একদম শেষের চেনটা পর্যন্ত করে নিতে হবে। তো আমাদের সেকেন্ড রাউন্ডেরও কাজ শেষ, এবার আমরা থার্ড রাউন্ডের কাজ শুরু করব। তো যার কারণে আমাদের কিন্তু এখানে আবার 3টা চেন করে নিতে হবে। দেখেন আমাদের গলাটা কিন্তু এখানে সোজা অবস্থায় আছে। তো এটাকে আমরা কিভাবে রাউন্ড করব চলেন দেখে নিই। আমি প্রথমে আবারও 3টা চেন করে নিলাম, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট। দেন পরবর্তী যে স্টিচগুলো আছে, পরবর্তী যে চেনগুলো আছে সেগুলোর ভিতর দিয়ে কিন্তু আমি ডাবল ক্রোশেট করে নেব। তো দেখেন এখানে আমি কোন 2টা সেলাই ধরতেছি, কোন 2টা সুতার মাথা ধরতেছি, দেখেন এইটাকে একটা লুপ বলা হয়। তো এই লুপটাতে কিন্তু আমরা একটা লুপ ধরবো না, না হলে কিন্তু সেলাইটা ফাঁকা ফাঁকা দেখা যাবে, ভালো লাগবে না। এখানে 2টা লুপে ধরতে হবে।
উপরেও একটা লুপ থাকবে, নিচেও একটা লুপ থাকবে, দুইটা লুপেই ধরতে হবে। তো এইভাবে ডাবল ক্রোশেট করে নিব। এখানে আমি 5টা চেইনের 5টা ডাবল ক্রোশেট করে নিব। অর্থাৎ প্রথমে যে 3টা চেইন করলাম, 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশেট ও পরবর্তী 4টা চেইনের ভিতরে 4টা ডাবল ক্রোশেট, মানে হচ্ছে 5টা ডাবল ক্রোশেট করে নিব। এরপরের যে চেনটা আছে, এর পরের চেনটাতে আমি 2টা ডাবল ক্রোশেট করে নিব সেম চেনে, মানে 6 নাম্বার চেনে 2টা ডাবল ক্রোশেট করে নিব। তাহলে এখানে আমাদের একটা চেন ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে, আবার আমি 5টা চেন করে নিব, 5টা ডাবল ক্রোশেট করে নিব। 2 3 4 5টা ডাবল ক্রোশেট করে নিলাম। আবার 6 নাম্বার যে চেনটা আছে, এই চেনের ভিতরে 2টা ডাবল ক্রোশেট করে নেব, সেম চেনে 2টা ডাবল ক্রোশেট করব। তাহলে কিন্তু আমাদের এখানে একটা করে ডাবল ক্রোশেট ইনক্রিজ হচ্ছে, আর এই ইনক্রিজটার ফলেই কিন্তু আমাদের নেকটা গোল হয়ে আসবে। আর ঠিক সেম পদ্ধতি ফলো করে পুরো চেনটা আমরা করে নেব। মানে হচ্ছে 5টা ডাবল ক্রোশেট আর 6 নাম্বার চেনে 2টা ডাবল ক্রোশেট। তো শেষে এসে আমাদের 5টা ডাবল ক্রোশেট থাকবে, মেবি যাদের 4টা থাকবে সমস্যা নেই, 6টা থাকলেও সমস্যা নেই, সেই অনুযায়ী করে নেবেন। আর আমরা যে প্রথমে 5টা ডাবল ক্রোশেট করেছি, এইটা কিন্তু আমরা বাটন প্লেটের জন্য কাউন্ট করব, এবং শেষেও আমাদের 5টা ডাবল ক্রোশেট করে নিতে হবে বাটন প্লেটের জন্য। তো আপনারা চাইলে 6টাও নিতে পারেন, 7টাও নিতে পারেন, অথবা 4টাও নিতে পারেন, যার যেমন ইচ্ছা। আমি 5টাই রাখি সবসময়। তো আপনাদের মনে আছে আমি প্রথমে 3টা চেন করে নিয়েছিলাম সেকেন্ড রাউন্ডে। এই 3টা চেনের 3 নম্বর যে চেনটা আছে, লুপটা আছে, এই লুপের ভিতর দিয়ে আমি লাস্টের যে ডাবল ক্রোশেট আছে সেইটা করে নিয়ে এই কাজটাকে এখানেই শেষ করে দেব। মানে হচ্ছে আমাদের কিন্তু গলার রাউন্ডের কাজ শেষ। তো দেখেন আমাদের কিন্তু গলার শেপটা অলরেডি চলে এসেছে। গলাটা একদম গোল হয়ে গেছে। অনেক আপুরা আছেন আমাকে ইনবক্সে মেসেজ করেন যে আপু আমার গলার শেপটা গোল হচ্ছে না। তারা এইভাবে কাজটা করবেন, তাহলেই কিন্তু গোল হয়ে যাবে। 5টা ডাবল ক্রোশেট পরপর 6 নাম্বার চেইনে 2টা করে ডাবল ক্রোশেট করে নেবেন, তাহলেই এই নেকটা সুন্দর গোল হয়ে যাবে। তো এবার আমি শেষের কাজটুকু দেখিয়ে দিচ্ছি, সুতাটা কিভাবে কাটতে হবে আর এক্সট্রা যে সুতাগুলো আছে সেগুলো আমরা কিভাবে হাইড করব। আমি এখানে যে বাড়তি সুতোটুকু রেখেছিলাম, এইখানে আমি একটা চেন করে নেব। সিম্পল একটা চেন করে নিতে হবে। এই যে একটা চেন করে নিলাম। এবার সুতাটাকে এভাবে টেনে ধরে এখানে একটা গিট দিয়ে নেব, আর বাড়তি সুতাটাকে এখানে কেটে দিয়ে এই যে এই চেনটাকে সুন্দর করে বসিয়ে দিলে কিন্তু এখানে গিট দেওয়া হয়ে যাবে। আর এই সুতাটাকে এখন আমরা হাইড করে দেব। তো কিভাবে হাইড করছি দেখুন, প্রত্যেকটা চেইনের ভিতর দিয়ে আমরা এই সুতাটাকে বারবার করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো, তাহলেই কিন্তু সুতাটা হাইড হয়ে যাবে। আর এই সুতাগুলো সবসময় হাইড করার চেষ্টা করবেন, তাহলে গলাটা তাড়াতাড়ি খুলে যাবে না। দেখেন আমি কিভাবে হাইড করছি, এই চেনগুলোর ভিতর দিয়ে দিয়ে এইভাবে দিলেই কিন্তু সুতাটা হাইড হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। অন্য কোনো দিন আসবো অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।